হতাশ হবেন না, ভয় পাবেন না। জেল জুলুম মামলা এগুলো হলো রাজনীতিবিদদের জন্য মাথার মুকুট। ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরকে খতম করতে হবে। কারণ আমার প্রশ্ন, দেশের 4-5 কোটি বা লোককে কি আপনি খতম করতে পারবেন? কারণ মানুষের যুক্ত দুঃখ যন্ত্রণার কথা বলছেন, আপনারা ডাক দেন, আমরা যাবো আপনাদের সঙ্গে। আপনারা ডাক দেন, আমরা রাস্তায় নামবো। ফেসিবাদ এবং ফেসিবাদের দোসরকে খতম করতে হবে। কারণ আমার প্রশ্ন, দেশের 4-5 কোটি বা লোককে কি আপনি খতম করতে পারবেন, নাকি করতে চাচ্ছেন? তারা বলছে করবে। আর সেকেন্ড বলছে, এখন কালকে রাতে শুনলাম যে সব দোষরদের জন্য হচ্ছে, দোষরদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে। আপনি 3-4 কোটি লোককে নিয়ে আপনি জেলে ভরে দেবেন, দেশ খুব শান্তিতে চলবে। এই হলো তাদের কথা। কাজে জনগণ এই ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। কিছুদিন আগেই আবার এক রাজনীতি শুরু হয়েছে, সেটাকে নিশ্চিতভাবে জনগণ এটাকে প্রত্যাখ্যান করবে। যে আপনারা একটা কথা মনে রাখবেন, সেখানে কিন্তু নেতৃত্বের জন্য যে কোনোভাবেই হোক, আমাদের দলের কথা সাংগঠনিক শক্তি নাই, এটা নাই সেটা নেই, অনেক কিছু বলা হয়, কিন্তু মানুষে কিন্তু অনেকেই, আমি কথা শুনি অনেক সময় অনেক অন্যান্য দলের নেতৃত্বের কাছে, যে আপনারাই তো এখন কথা বলছেন, আমাদের মুখের কথা, আপনারাই তো এখন সাধারণ মানুষের যুক্ত দুঃখ যন্ত্রণার কথা বলছেন, আপনারা ডাক দেন, আমরা যাবো আপনাদের সঙ্গে। আপনারা ডাক দেন, আমরা রাস্তায় নামবো। কাজে আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না। জেল জুলুম মামলা এগুলো হলো রাজনীতিবিদদের জন্য মাথার মুকুট। এগুলো হলো আর্মিদের যেমন এই মেডেল পরানো হয় বুকের মধ্যে, এগুলো হলো আপনাদের বুকের মেডেল। আমি এখনো জেলে যাইনি, অনেকেই বলে উনি একদিনও জেলে যায়নি, তাহলে কিরকম নেতা? মানে আমার এখন নেতৃত্বটা পাকাভুক্ত হয়নি, জেলে যেতে হবে তারপরে পাকাভুক্ত হবে, এটা আমাদের দেশের নিয়ম। কাজে জেলে যেতে হবে, অনেকগুলো কেস থাকবে, সেটা বুকের মধ্যে মেডেল। এতগুলো কেস আমার, আমি বুক ফুলে থাকবো। এটা হলো, আমি দেখলাম এটি হলো বাংলাদেশের রাজনীতির ট্রেন্ড। মানে আমাদের দেশে এরকমই রাজনীতি হয়, মানে অন্যায় অবিচার করবে শাসকরা, যারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা হবে, তারাই হলো নেতা, এবং জনগণ তাদেরই সমর্থন করবে। সেই রাজনীতির দিকে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। যারা যারা টিকে থাকতে পারবো তারা কিন্তু নেতা হতে পারবেন, তারা জনগণের ভালোবাসা পাবেন, জনগণের সমর্থন পাবেন। সামনের নির্বাচনে আপনাকে কোনো পয়সা খরচা করতে হবে না। হয়তো এমন হতে পারে ঈশ্বর সাহেবের মতো জেলখানা থেকে জিতে যাবেন, যে হ্যাঁ উনি তো আমাদের জন্য দাঁড়িয়েছে, টাকা পয়সা এত কিছু করেও ঈশ্বর সাহেবকে তো হারাতে পারেনি, উনি আজীবন কোনোদিন ওনাকে হারাতে পারেনি। কিন্তু তার জন্য ওনাকে 6 বছর জেল খাটতে হয়েছে, 9 বছর দেশের জন্য কাজ করতে হয়েছে, অনেক দুর্নাম সইতে হয়েছে, অনেক অবিচার অন্যায় সহ্য করতে হয়েছে। শেষ জীবন পর্যন্ত যেদিন মারা গেছেন, সেদিন উনি মার্ডার কেসের আসামি হিসেবে মারা গেছেন। সেটি হলো আমাদের বাস্তবতা। যে আমি মনে করি এই সময়টা যেটা এসছে, আপনারা ঠিক মতো উপলব্ধি করেন। যারা উপলব্ধি করবেন তারাই নেতা হবেন, তারাই সামনে রাজনীতিতে ভালো করবেন। আমাদের দলটা একটা ভালো অবস্থানে এসছে, যেখান থেকে এটা করা হবে। যারা পারবেন না তারা ঝরে পড়বেন, এই যে মোটা মানুষের চর্বির মতো চলে যাবেন। স্বাস্থ্য থাকবে, সঠিক স্বাস্থ্য হলে এইরকম চর্বি আমাদের ফেলে দিতে হবে দরকার হলে।